আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি রুমা চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। এখন টমেটোর সিজন, বাজারে প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে। আর এই টমেটোর সিজনে যদি এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে না খান তাহলে কিন্তু অনেক আফসোস রয়ে যাবে। তো আজকের রেসিপি হচ্ছে আমার টমেটোর চাটনি। টক ঝাল মিষ্টি এই টমেটোর চাটনি দিয়ে আপনি এক প্লেট ভাত অনায়াসে কোনো মাছ মাংস ছাড়াই খেয়ে ফেলতে পারবেন। তো আজকের এই চাটনিটি আমি বাসায় থাকা উপকরণ দিয়ে খুব চটজলদি কিভাবে তৈরি করলাম চলুন এক নজর দেখে নিই। এই চাটনিটি তৈরি করতে প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাকা টসটসে টমেটো। এখানে আমি 1 কেজি টমেটো নিয়ে নিয়েছি। এখন এই টমেটোগুলো খুব ভালোভাবে পানিতে ধুয়ে নেব। আমি একটি বোলের মধ্যে পরিষ্কার পানি নিয়ে নিয়েছি, তাতে সব টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন এই টমেটোগুলো খুব ভালোভাবে একটা একটা করে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। টমেটো ধুতে ধুতেই আমি টমেটোর উপরে যে সবুজ অংশটা আছে এটা কেটে ফেলে দেব। তো দেখুন আমি কিভাবে এভাবে পরিষ্কার করছি। এই তো সব টমেটোগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই টমেটোগুলো আমি পিস করে কেটে নেব। এক একটা টমেটো আমি 4 ভাগ করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে। আপনারা যে কোনোভাবেই কেটে নিতে পারেন। এবার আমি চলে যাব রান্না করতে। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1/3 কাপের মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি রসুন কুচি নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ, আর 20টির মতো নিয়ে নিয়েছি কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা বেশি বাড়িয়ে দিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তো আমি রসুন আর কাঁচামরিচগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই কাঁচামরিচ আর রসুন একটু লাল করে ভেজে নেব। এই তো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। আমি এখানে 1 কেজির মতো টমেটো দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি এই চাটনিটি তৈরি করতে কোনো পানি ব্যবহার করব না। পানি ছাড়াই দেখবেন কত পানি বের হবে টমেটো থেকে। তো এই তো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য কুক হতে দেব। 10 মিনিট পরে আবার ফিরে আসছি। এই তো 10 মিনিট পর ঢাকনাটি খুললাম। দেখুন কত পরিমাণে টমেটো থেকে পানি বের হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধও বার হচ্ছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চুলোটা কিন্তু লো ফ্লেমে থাকবে, একদম হাই হিটে দিয়ে করবেন না। আর অবশ্যই যেন তলায় পুড়ে না যায়, অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 টেবিল চামচের মতো পাকা তেঁতুল। অবশ্যই তেঁতুলটা দিতে হবে। অনেকে তেঁতুল ছাড়াও করে, তবে তেঁতুলটা দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন তেঁতুলটা আমি টমেটোর সাথে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। অলরেডি কিন্তু আপনার টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপের মতো চিনি। অবশ্য চিনিটাও দিতে হবে, যেহেতু টক ঝাল মিষ্টি এই চাটনিটা আমি তৈরি করছি। এই তো নাড়াচাড়া দেওয়া শেষ। এখন আমি ঢেকে আরও 5 মিনিটের জন্য কুক হতে দেব। এই তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। এখন আর ঢাকনা দিয়ে কুক করব না, যেহেতু টমেটোটা একদম গলে গেছে। এখন চুলোর আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এখানে দাঁড়িয়ে থেকে এই টমেটোর বাকি পানিটা আমি শুকিয়ে নেব। তো এইভাবেই কিছুক্ষণ পরপরই আমাকে নেড়ে নেড়ে এই পানিটা শুকিয়ে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে তলায় যেন ধরে না যায়। তলায় যদি পোড়া ধরে যায় তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। তো এই তো দেখুন পানি কিন্তু একদমই শুকিয়ে গেছে। আমি আরেকটু শুকিয়ে নেব। 5 মিনিট
দেখুন একদম শুকিয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। এখন অবশ্যই লবণটা চেক করে নেবেন আপনারা। এই তো এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই টমেটো চাটনিটা এত খেতে মজা যে আপনি বারবার তৈরি করেই খাবেন। আর আপনারা যদি এটা রেখে খেতে চান তার জন্য আপনারা এখানে ভিনিগার দিয়ে দিতে পারেন। তো আমার এটা আজকেই শেষ হয়ে যাবে এই রান্নাটা, সবাই এত পছন্দ করেছে তাই আর ভিনিগারটা দিলাম না। আপনারা যদি সপ্তাহখানিক রেখে খেতে চান তাহলে অবশ্যই 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে নেবেন। তো এই তো হয়ে গেল আমার টমেটোর চাটনি। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন একবার হলেও এই টমেটোর সিজনে। যারা আমার নতুন বন্ধু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকুন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আজকে আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, আমাকে অনেক সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। অনেক ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।